নবীজি বলেন, ওমর চিন্তা ভাবনা করে কথা বলো। তুমি যে আমাকে ভালোবাসো, একটু চিন্তা ফিকির করে কথা বলো। ওমর কয়, হুজুর আমি আপনাকে সত্যি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, ওমর একটু চিন্তা ফিকির করে কথা বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কই, হুজুর আমি আমার বাপ মা, আমার পিতা মাতা, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার ধন সম্পদ সব কিছু চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, ওমর গভীরভাবে চিন্তা করে কথা বলো। এখনো তুমি আমাকে পরিপূর্ণভাবে ভালোবাসো না। এবার ওমর বলে ফেললেন, হুজুর আমি আমার পিতা মাতা, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার ধন সম্পদ, এমনকি আমার জানের চাইতে বেশি আমি ওমর আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওমর এখন তুমি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছ। তুমি ওমর তোমার জানের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসো। এখন তুমি কামেল মুসলমান হয়েছ। সুবহানাল্লাহ বলেন। নিজের জানের চাইতে বেশি নবীজিকে ভালোবাসতে হবে। আমার স্ত্রী, আমার পিতা মাতা, আমার ধন সম্পদ যত কিছু আছে সব কিছুর চাইতে বেশি কাকে ভালোবাসতে হবে বলেন? নবীজি। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারো। নবীজিকে ভালোবাসতে হবে, রসুলের আদর্শ মানতে হবে। খালি ভালোবাসলে হবে না। আমি রসুলের সুন্নতরে খুব ভালোবাসি, আমি নবীজিকে খুব ভালোবাসি, আমি নবীজিকে খুব ভালোবাসি মুখে মুখে বললে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। আমি যে রসুলকে ভালোবাসি সেটা আমার কাজের মধ্যে প্রমাণ করতে হবে ভাই। রসুলের আদর্শকে পছন্দ করতে হবে, রসুলের আদর্শ আমার কাছে ভালো লাগতে হবে, রসুলের সুন্নত আমার কাছে ভালো লাগতে হবে। সাহাবায়ে কেরাম রসুলকে কিভাবে ভালোবাসতেন দেখেন। সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে ভালোবাসতেন শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। মসজিদের পাশে কিছু লোক দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালে মসজিদে নববীর পাশে কিছু লোক দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব ইশারার মধ্যে বললেন, তোমরা বসে পড়ো। আল্লাহর হাবিব বললেন, তোমরা বসে পড়ো। ইশারার মাধ্যমে বুঝাইলেন, তোমরা বসে পড়ো। রাসূলের এই নির্দেশটা যার কাছে, যার কানে গেছে সে বসে পড়ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো মসজিদের ভিতরে প্রবেশ করেন নাই। তিনি মসজিদের বাহিরে সড়কের উপরে আছেন। বাসা থেকে বের হয়েছেন, সড়কের উপরে আছেন, এখনো মসজিদের ভিতরে প্রবেশ করেন নাই। আল্লাহর হাবিবের নির্দেশ আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে চলে গেছে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা যারা দাঁড়ায় আছো সবাই বসে পড়ো।
আচ্ছা আপনারা বলেন, নবীজি কাদেরকে বসার জন্য বলছেন? যারা মসজিদের সাইডে আশেপাশে দাঁড়ায় আছে তাদেরকে বসার জন্য হুকুম করলেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ তো তিনি সড়কের উপরে মসজিদের বাহিরে, এখনো মসজিদে প্রবেশ করেন নাই। তিনাকে তো নবীজি বসার জন্য বলেন নাই, না কি বলেন? তিনাকে বসার জন্য বলেন নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো মসজিদের বাইরে সড়কের উপরে বাড়ি থেকে মসজিদের দিকে আসতেছেন। নবীজির নির্দেশ কানে গেছে, যারা যারা দাঁড়ায় আছো সবাই বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের বাইরে সড়কের উপরে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদের বাইরে সড়কের উপরে বসে পড়লেন। এবার নবীজির খুতবা দেওয়া শেষ, জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর হাবিব বললেন, ও ইবনে মাসউদ, আমি তো মসজিদের আশেপাশে যারা দাঁড়ায় আছে তাদেরকে আমি ইশারা করছি বসার জন্য, তোমাকে তো রাস্তার সড়কের উপরে বসার জন্য বলি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার নির্দেশটা যখন আমার কানে আসছে তখন ইবনে মাসউদের এত বড় দুঃসাহস কিভাবে হয়, এক কদম সামনে বাড়াবে। সুবহানাল্লাহ। যে ইবনে মাসউদের পক্ষে এটা সম্ভব না আর একটা কদম সামনে বাড়ানো, কারণ নবীজির নির্দেশটা আমার কানে চলে আসছে যে বসে পড়ো। দেখছেন নবীজিকে কি বানা মানছে, অথচ তিনি সড়কের উপরে, ওনাকে তো বসার জন্য নবীজি বলেন নাই। কিন্তু আমরা নবীজিকে কই মানি? আজকে আমরা খাবার খেতে যাই, আমাদের খাবারে কোনো দস্তরখান নেই। মসজিদে ঢুকার সুন্নত আমরা পালন করি না, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত আছে সেগুলো আমরা খেয়াল করি না। রাস্তা দিয়ে আর চলার সময় সুন্নত আছে আমরা সেগুলো খেয়াল করি না। ওয়াশরুমে ঢোকার সময় সুন্নত আছে আমরা খেয়াল করি না, বের হওয়ার সময় সুন্নত আছে আমরা খেয়াল করি না, ঘুমানোর সময়ও সুন্নত আছে আমরা খেয়াল করি না। অথচ সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশটা কানে পড়ছে। কে বলছে? রাসূল বলছেন, নবীজির নির্দেশটা কানে আসছে, সাথে সাথে সড়কের উপরে বসে পড়ছে। সুবহানাল্লাহ। যার সামনে একটা কদম বাড়ানো ইবনে মাসউদের পক্ষে সম্ভব হবে না। এ হলো রাসূলকে ভালোবাসার নমুনা। সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসছেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ যখন হচ্ছিল, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজির দিকে বৃষ্টির মতো তীর আসতেছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যদি আমি নবীজিকে আড়াল করে দাঁড়াই, নবীজি আমার পিছনে পড়ে যায়, নবীজিকে পিছনে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি রাসূলকে আড়াল করে দাঁড়াই তাহলে আল্লাহর হাবিব পিছনে পড়ে যায়, আর এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিনাটা নবীজির সিনার সাথে মিলাইলেন, নিজের সিনা মুবারক নবীজির সিনা মুবারকের দিকে দিলেন, আর নিজের পিঠটা কাফেরদের তীরের দিকে বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এ হলো ভালোবাসা।
নিজের জানের চাইতে সাহাবায়ে কেরাম নবীদিকে বেশি ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম নবীজির জবান থেকে কোনো কথাবার্তা শুনতে পেতেন, নবীজির জবান থেকে কোনো কথা ছুটে যেত, এটাও বরদাস্ত করতেন না। কোনো কারণে নবীজির আলোচনা শুনতে পারেন নাই, রসুলের জবান মোবারক থেকে ওয়াজ নসিহত কথাবার্তা শুনে এটা ছুটে যাবে, সাহাবায়ে কেরাম শোনা বঞ্চিত হয়ে যাবেন, এটা পছন্দ করতেন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববী থেকে অনেক দূরে ঘর বানাইয়া থাকতে লাগলেন, কিন্তু প্রত্যেক দিন মসজিদ নববীতে আসা সম্ভব হচ্ছিল না। এই জন্য তিনি তিনার এক প্রতিবেশীর সাথে চুক্তি করলেন, তুমি একদিন মসজিদ নববীতে যাইবা, আমি একদিন মসজিদ নববীতে যাব। তুমি যেদিন মসজিদ নববীতে যাইবা, আল্লাহর হাবিব যা যা বলেন সব কিছু শুনে তুমি আমাকে আইসা জানাইবা। আর আমি যেদিন মসজিদ নববীতে যাব, নবীজি যা যা বলেন আমি সব কিছু শুনে তোমাকে এসে জানাবো। সুবহানাল্লাহ। দেখছেন, নবীজির কথা মোবারক শোনা থেকে বঞ্চিত হওয়াটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না। ইরাকের শাহেনশাহ, ইরাকের বাদশাহ কিসরার উপর হামলা চালাইল। কিসরার উপর হামলা চালানোর পরে এটা মীমাংসা করার জন্য হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসরার বাদশার দরবারে ডাকা হল। তো হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা যখন কিসরার দরবারে তাকে ডাকা হলো, তিনি কিসরার বাদশার দরবারে হাজির হইলেন। হাজির হওয়ার পরে তিনার জন্য কিছু খাবারের আয়োজন করা হয়েছে। যখন তিনার সামনে খাবার পেশ করা হলো, তিনি খাবার খাওয়া শুরু করলেন। তিনার হাত থেকে কিছু খাবার জমিনে নিচে পড়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কিসরার দরবারে খাবার খাচ্ছেন, বাদশার দরবারে খাবার খাওয়ার সময় তিনার হাত থেকে লোকমা থেকে কিছু খাবার নিচে পড়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে খাবার গুলো উঠানোর জন্য হাত বাড়াইলেন। নবীজির সুন্নত হইল খাবার পড়ে গেলে খাবার উঠাইয়া পরিষ্কার করে খাওয়া, এটা রসুলের সুন্নত, ঠিক না বেটি? এটা রসুলের আদর্শ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের লোকমা মুখে দিবেন, তিনার লোকমা থেকে কিছু খাবার নিচে পড়ে যায়। খাবারগুলো উঠানোর জন্য হাত বাড়াইলেন। তিনার পাশে এক ব্যক্তি বসা, তিনি কনুই দিয়া চাপ দিয়া ইশারা করলেন খাবার উঠেন না। এটা কিসরা বাদশার দরবার, এখানে যদি আপনি খাবার উঠে খান ওনারা আপনাকে গুরুত্ব দিবে না, ওনারা আপনাকে নিম্ন শ্রেণীর মানুষ মনে করবে এরা জীবনে খানা খায় নাই, জীবনে খাবার চোখে দেখে নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার হাবিবের আদর্শ হলো খাবার পড়ে গেলে খাবার উঠাইয়া খাওয়া। কারণ বলা যায় না আল্লাহ তাআলা খাবারের কোন অংশে বরকত রাখছেন, ঠিক না বেঠি? কারণ বলা যায় না আমি যে খাবার খাচ্ছি খাবারের কোন অংশে আল্লাহ বরকত রাখছেন, সেটা বলা যায় না। নবীদের আদর্শ হলো খাবার পড়ে গেলে খাবার উঠাইয়া পরিষ্কার করে খাওয়া। এবার কিসরার বাদশাহ আমাকে সম্মান দেখ আর না দেখ, আমাকে ভালো বলুক আর মন্দ বলুক, আমাকে ইজ্জত দেখ আর ইজ্জত না দেখ,
আমার কিছু আসা যায় না, আমার আদর্শ হলো আমার রসুল, আমি সেটাই ফলো করব। সুবহানাল্লাহ।